ভেরোনা ইতালির সবচেয়ে রোমান্টিক শহর। শহরে ঢুকতেই এক অদ্ভুত ফিল হলো। একদিকে হাজার বছরের পুরনো ইতিহাস, অন্যদিকে প্রেমের গল্প। সব মিলিয়ে ভেরোনা সত্যি ম্যাজিক্যাল। গাড়ি পার্ক করে প্রথমেই গেলাম পিয়াজ্জা ব্রাতে। ভেরোনা সবচেয়ে বড় স্কোয়ার। এখানে দাঁড়িয়ে আছে বিখ্যাত অ্যারেনা দি ভেরোনা। এই জায়গার এনার্জি একেবারে আলাদা। চারপাশে ক্যাফে, রেস্টুরেন্ট আর পর্যটকের ভিড়। বসে এক কাপ কফি খেতে খেতেই কয়েকশো বছরের ইতিহাস চোখের সামনে ভেসে উঠল। নাস্তা শেষ করেই গেলাম অ্যারেনা দি ভেরোনায়। ভাবতে পারেন এই অ্যারেনা 2000 বছরেরও বেশি পুরনো। একসময় এখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ হতো, আর এখন এখানে অপেরা, কনসার্ট আর ফেস্টিভ্যাল হয়। এখানে দাঁড়িয়ে মনে হলো যেন ইতিহাস আর বর্তমান একসাথে বেঁচে আছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম রোমিও আর জুলিয়েটের বাড়ি। ভেতরে ঢুকতেই ভিড়। কেউ জুলিয়েটের মূর্তির সঙ্গে ছবি তুলছে, কেউ দেয়ালে প্রেমের মেসেজ লাগাচ্ছে। দেওয়াল ভর্তি ভালোবাসার গল্প। তারপর দেখলাম সেই বিখ্যাত বারান্দা, যেখান থেকে রোমিও নাকি জুলিয়েটকে ডাকতো। বারান্দার নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন শেক্সপিয়ারের গল্পের ভিতরে ঢুকে পড়েছি। ভেরোনার ভ্রমণ আসলে অসম্পূর্ণ থেকে যাবে যদি শহরের প্রাণকেন্দ্রগুলো না ঘোরা হয়। তারপর এলাম পিয়াজ্জা দেল্লে এরভেতে। এটি ভেরোনার সবচেয়ে পুরনো মার্কেট প্লেস। রোমান যুগ থেকেই এখানে মানুষ কেনাবেচা করছে। আজও এই জায়গাটা জীবন্ত। চারপাশে রঙিন ফ্রেস্কো, আঁকা পুরনো বিল্ডিং, ক্যাফে, বাজার আর মাঝখানে সুন্দর ফোয়ারা। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন কয়েকশো বছর আগের ইতিহাসে ফিরে গেছি। এই স্কোয়ারের পাশেই দাঁড়িয়ে আছে তোরে দি লাম্বার্দি। 84 মিটার উঁচু এই টাওয়ারে উঠতে একটু কষ্ট হলেও উপরের দৃশ্যটা অবিশ্বাস্য। পুরো ভেরোনার লালচে ছাদ, দূরে পাহাড় আর শহরের প্রাণাঞ্চল একসাথে চোখে ধরা দেয়। এটা এমন এক ভিউ যা কখনো ভোলা যায় না। ভেরোনা শুধু ইতিহাসে ভরা শহর নয়, এটা এক জীবন্ত গল্প, প্রেম, সংস্কৃতি আর সৌন্দর্যের শহর। তাই যদি ইতালিতে আসেন, ভেরোনা অবশ্যই আপনার ভ্রমণ লিস্টে রাখবেন। একবার ঘুরলেই বুঝবেন এটা কেবল একটি শহর নয়, বরং এক অভিজ্ঞতা।